Sorry to say good day, but I can say as a black day. As for black movement in America, why am I saying that version? Because in 21st century, where we are free from bondage and we are also enjoying liberty in every sphere of life. But in America, black murder by the police create a new history in black movement. আমি আজকে ভালো কিছু বলছি না, ভালো দিন বলছি না, খারাপ দিন দিয়েই শুরু করছি, কারণ আমেরিকার ব্ল্যাক মুভমেন্ট উপস্থাপিত করব বলে। কারণ একবিংশ শতাব্দীতেও আমরা এখনও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোশ্চেনে সীমাবদ্ধ হয়ে আছি। বাট it is not a sudden movement, or it was not a sudden movement. It had a long process and long phase from the very beginning, and we can say this is the question of inner, that is the mentality and mental position yet not change. অর্থাৎ এটা কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের ঘটনা, প্রলম্বিত ঘটনা, দীর্ঘ সময়কার ঘটনা, যা আজও প্রতিফলিত হয়েছে। এবং এটা আমাদের একেবারে মজ্জাগত, এই কালো সাদা প্রশ্ন জন্মলগ্ন থেকেই আমাদের মধ্যে আছে এবং যার প্রকাশ ঘটছে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে। Just I am going to mention some critical or specified event that happened in America. Jim Crow laws, World War II and civil rights, Rosa Park, Little Rock 9, Civil Rights Act of 1957, Woolworth's Lunch Counter, Freedom Riders, March on Washington, Civil Rights Act of 1964, Bloody Sunday, Voting Rights Act of 1965, Civil Rights Leaders Assassinated, Fair Housing Act of 1968. That a long event which mention the right. Whose right? Civil right. Home right? Black men right. অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে এই ব্ল্যাক মুভমেন্ট চলে এসেছে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য, যা আমরা বিভিন্ন সময়, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন আইনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমেরিকাতে জিম ক্রো লজের সময় থেকে ফেয়ার হাউসিং অ্যাক্ট অফ 1968 পর্যন্ত। Just I am trying to mention here what they want to present in their movement. In my slide, black movement in America is also called civil rights movement because
ইট ওয়াজ এ মুভমেন্ট ফর সিভিল রাইটস, অর্থাৎ নাগরিক অধিকারের জন্য বা নাগরিক অধিকার রক্ষার জন্য এই আন্দোলন হয়েছিল, ব্ল্যাক মুভমেন্ট আমেরিকাতে। ইন দেয়ার পোস্টার ব্ল্যাক লাইভস ম্যাটার, ব্ল্যাক লাইভস ম্যাটার, in that sense black also want to live with their civil right or own right or right to life। অর্থাৎ এই ব্ল্যাক আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের নাগরিক অধিকার দাবি করেছিল, তারা তাদের বসবাসের অধিকার দাবি করেছিল ব্ল্যাক লাইভস ম্যাটারের মধ্য দিয়ে, যা প্রতিফলিত হয়েছে। And then civil rights movement was a struggle for social justice 1950 and 1960s for black. It was also another movement, it was also related with Black Lives Matter, but it was a struggle for social justice for the black। অর্থাৎ এও নাগরিক আন্দোলন ছিল এবং এই আন্দোলন ছিল সামাজিক সাম্যতা বা সামাজিক জাস্টিস বা সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা। কাদের জন্য? না কালো আদমিদের জন্য, কালো মানুষদের জন্য। প্রকৃতপক্ষে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শব্দ দুটো ঔপনিবেশিক কাল থেকে বা আদিকাল থেকে চলে এসেছে, যে সামাজিক ক্ষেত্রে যে সোশ্যাল ডিভিশন, সোশ্যাল রাইট, সোশ্যাল জাস্টিস, এগুলো যেন সেই আদি সভ্যতার যুগ থেকে, সভ্যতার শুভলগ্ন থেকে সূচনা লগ্ন থেকে চলে এসেছে এবং আজও তার প্রকাশ বা প্রতিফলন ঘটছে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে, বিশেষ করে ব্ল্যাক সিটিজেনশিপ, ব্ল্যাক সোশ্যাল জাস্টিস, ব্ল্যাক সিভিল রাইটস, এই সকল আন্দোলনের মধ্য দিয়ে। সো ইট ওয়াজ এ ম্যাটার ফর rights, especially not only civil rights but also right to life. Black movement also related, that is the question, am I next? Am I next? Would you shoot me? They want to present who will be the next. Am I? আমি কি তারপর? আমি কি তারপর? তুমি কি আমাকে গুলি করবে? তুমি কি আমাকে শ্যুট করবে? এ ছিল তাদের আন্দোলনের দিক, বিভিন্ন দিক। অর্থাৎ আমরা চাই না নেক্সট কেউ আক্রান্ত হোক, নেক্সট কেউ গুলিবদ্ধ হোক, যা এই ব্ল্যাক মুভমেন্টের আবেদন, প্রতিফলন, আন্দোলন যাই বলুন না কেন তা প্রতিফলিত হয়েছিল। অ্যান্ড দেন মব মুভমেন্ট, which is very important because demoralization the police, demoralize the police, sorry, demilitarized the police, demilitarized, অর্থাৎ পুলিশকে সামরিক মুক্ত করো বা পুলিশকে চরম অবস্থা থেকে বা তাদের যে মানসিকতা তা থেকে বেরিয়ে আসতে বলছে। অর্থাৎ পুলিশের যে সামরিক ক্ষমতা তা রদ করার কথা বলছে। Demilitarized the police. Black Lives Matter, which also related with the Black Lives Matter. So black movement was mob movement. It was also against the police movement because police create the situation by provoking or the politicized, that is the questionable. পুলিশের দ্বারাই কিন্তু এই ব্ল্যাক আদমিদের উপর নির্যাতন বা নিপীড়ন শুরু হয়েছে এবং চলছেও এখনও, তাই তার প্রতিফলন ঘটেছে, যার প্রতিবাদ স্বরূপ ব্ল্যাক মুভমেন্ট। কারণ আমরা দেখে এসেছি পূর্ববর্তী শাসক ওবামার শাসনের সময়ও পুলিশরা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল। ঠিক আমরা এখন যা দেখতে পাচ্ছি ট্রাম্পের সময়কালেও পুলিশরা একেবারে
স্বৈরাচারী হয়ে উঠেছে, বিশেষ করে কালো আদমিদের বা ব্ল্যাকদের উপর নির্যাতন বা তাদের যে অত্যাচার, মেরে ফেলা, সেটা যেন আবার নতুন করে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ পুলিশ বা পুলিশি ব্যবস্থা, আমেরিকার শাসন ব্যবস্থার যেন নিয়ন্ত্রণহীন বা গতিহীন, আউট অফ কন্ট্রোল of the administration. So the police was responsible for the black movement. I am trying to have present. Black could not use the same public facilities as whites, live in many of the same towns or go to the same schools. Just mind it. এখানে বলা হয়েছে কালো আদমিরা, সাদা মানুষেরা যা সুযোগ সুবিধা পায় তা তো পায়ই না, শুধু তাই নয়, তারা একই শহরে বসবাস করতেও পারে না এবং তারা একই স্কুলে পঠন পাঠনও করতে পারে না বা যেতেও পারে না। জাস্ট মাইন্ড ইট। হ্যান্ডস আপ, ডু নট শুট, জাস্টিস ফর মাইক ব্রাউন। দ্যাট ইজ অলসো অ্যানাদার কোয়েশ্চেন। সো ব্ল্যাক মুভমেন্ট রিলেটেড উইথ দ্য পাবলিক ফ্যাসিলিটিস or same facilities and also their rights. And then intermarriage was illegal. Intermarriage was illegal in most blacks. Could not vote because they were unable to pass voters literacy test. That is also very interesting. Intermarriage বেআইনি ছিল এবং বেশিরভাগ কালো আদমিরা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, কারণ যে ভোটার লিটারেসি টেস্ট হতো তাতে তারা উত্তীর্ণ হতে পারত না। সো ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রাইট অ্যান্ড কোশ্চেন ফর ফ্রিডম। অ্যান্ড দেন Jim Crow's laws were not adopted in northern states. Jim Crow's যে ল তা কিন্তু এই নর্দার্ন স্টেটসগুলোতে লাগু হয়নি। And that for another question, no justice, no peace, no racist police. So it is another part of black movement. No justice, no peace. সুবিচার ছাড়া শান্তি নয়। নো রেসিস্ট পুলিশ, পুলিশ দিয়ে দমন নয়। সাউদার্ন segregation gained ground in 1869 when US Supreme Court declared in Plessy 5 Ferguson that facilities for blacks and whites could be separate but equal. কিন্তু এই সাউদার্নের বিযুক্তিকরণ, যা 1869-এ ইউএসের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল যে কালো এবং সাদা মানুষের মধ্যে, ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটসের মধ্যে সুযোগ সুবিধার পার্থক্য থাকলেও তা সমান হতে হবে, সেপারেট বাট ইকুয়াল। All men are created equal. That was the another slogan of black movement. All men are created equal. সব মানুষই সমানভাবে তৈরি হয়েছে। So it was also another important question. World War II and civil rights. Thousands of black threatened to march on Washington. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং গৃহযুদ্ধের সময় হাজার হাজার ব্ল্যাক মানুষরা ওয়াশিংটনে যাত্রা করেছিল বা ওয়াশিংটন যাত্রা করেছিল বা মার্চ করেছিল। হোয়াট ফর রিজন? ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড হিউম্যান ডিগনিটি, অর্থাৎ সমান অধিকার এবং হিউম্যান ডিগনিটি প্রতিষ্ঠা করার জন্য তারা ওয়াশিংটন মার্চ করেছিল। Demand
equal employment rights. They also demand equal employment rights. What will I be killed for today, being Nigerian or Amsan? It was also demand and also their question. The Montgomery Improvement Association fight for civil rights. The Montgomery Improvement Association, MIA, fight for civil rights. It is also Black Association for Black Power. And they also moved for Black Lives Matter. And Luther Jr. also joined this movement and created the rights. That is very important in our international history or international human rights or humanity, that Luther Jr. joined this movement. And it is very important. Question was, end segregated rules in public schools. We demand voting rights now. Do not shoot and we want loot. We won't loot. Don't shoot and we won't loot. অর্থাৎ এখানে তারা ভোটের অধিকার দাবি করছে এবং তারা এই পৃথকীকরণ আইনের বিরোধিতা করছে স্কুলের ক্ষেত্রে, এবং তারা বলতে চাইছে গুলি করো না এবং আমাদের লুট করো না। অ্যান্ড অলসো ব্ল্যাক লাইভস ম্যাটার, অর্থাৎ কালোদের বাঁচার অধিকার বা কালোদের বসবাসের অধিকার, এটাই ছিল তাদের দাবি, যা আজও প্রতিফলিত। অর্থাৎ ব্ল্যাকরা আজও তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মুভমেন্ট বা আন্দোলন করে চলেছে, যা ব্ল্যাক মুভমেন্ট নামে পরিচিত, যা শুধুমাত্র আমেরিকার ইতিহাসকে প্রভাবিত করেনি, আন্তর্জাতিক ইতিহাসকে প্রভাবিত করেছে, যা কেবলমাত্র আমেরিকার ব্ল্যাক অর হোয়াইট কোশ্চেনকে নাড়া দেয়নি, সমগ্র পৃথিবীর মানব জাতিকে নাড়া দিয়েছে, সমগ্র মানব জাতির অধিকার, মানব সমাজের অধিকারকে নাড়া দিয়েছে, যা তাদের ব্ল্যাক মুভমেন্টে প্রতিফলিত হয়েছে। থ্যাংক ইউ। ইফ ইউ লাইক, দেন subscribe, comment, share and like. Do not forget to subscribe, my dear friends.